ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে এ পর্যন্ত শতাধিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনী বা সরকারি কর্মকর্তাদের মৃত্যুর সঠিক তথ্য প্রকাশ করেনি দুই দেশের কোনো কর্তৃপক্ষ বা গণমাধ্যম। তবে এবার ভারতের এক বড় কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংস্থা মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি। শনিবার বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই কর্মকর্তার নাম রাজকুমার থাপ্পা। তিনি জম্মু ও কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। থাপ্পার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ সময় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লিখেছেন, গতকালই উপমুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন। সেখানে আমি সভাপতিত্ব করেছি। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পা নিহত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি। এদিকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসিএর বৈঠক ডেকেছেন। এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। চলমান উত্তেজনার মধ্যে আহ্বান করা এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়ক মন্ত্রীও এ সংস্থার সদস্য। এই কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, ৩ বাহিনীর প্রধান, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এসপিডি এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন।